তার নাম। এমন কোন প্রাণী নাই যাকে যেতে হবে না, এমন কোন মানুষ নাই কবরের সার্টিফিকেট এসে যাওয়ার সাথে সাথে আপন যারা হয়ে যায় পর। জোরে কণ্ঠে কিনা কবর সবাই হবে সেদিন। না মিলাইলে শীতের দিনে ঘুম নাই। জোরে কণ্ঠে কিনা। এখন যদি মারা যায় আজকে কবরে রাখা হবে যা সে হাজির হয়ে যাবে। আমাকে আপনাকে কবরে রাখার পরে কোরআন শরীফ আসবে। আল্লাহু আকবার কোন। নিয়ে যাবেন নাকি কবরে? কোরআন নিয়ে যেতে হবে। কোরআন নিতে রাজি আছি। 40 বছর বয়স বেশি ভালোবাসে আরবের মানুষরা কাকে? যেই বাক্য জিবরিল আমিন দয়ার নবীকে শিখাইলেন গারে হেরার মধ্যে, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার সাথে অন্তরের প্রেম চালাইছে। আল্লাহু আকবার। 15 বছর পর্যন্ত গারে ঘেরায় বসিয়া থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি জিবরিল আমিন আসিয়া বললেন, ইয়া মুহাম্মদ ইসমি রাব্বিকাল্লাযী খলাক। কি বললেন? সবাই বলেন কি বললেন? ইকরা পড়েন। কি বললেন? ইকরা পড়েন। শুধু কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন? না, সমস্ত দানব সমস্ত জিন জাতিকে বললেন, আমার মাওলা সকলেই যেন আমি মাওলার এই বাণী তেলাওয়াত করে ইকরা। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একলা পড়তে বললেন না আমাকেও পড়তে? কথা বলেন। কি আপনাকে বলছে? আপনাকেও বলছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে বলছেন ইকরা। ও বিদ্যানন্দীবাসী আমার ভাইয়েরা, কবরে যাওয়া লাগবে, কি নিয়ে কবরে যাব? আপনাকে বলবেন আল্লাহ ইকরা। কি বলবেন? হাশরে ময়দানে আল্লাহ বলবেন ইকরা হাসিবা।
দুনিয়াতে আল্লাহ বললেন ইকরা, জান্নাতে যাওয়ার সময় জান্নাতীদেরকে আল্লাহ কোরআনে হাশরে ময়দানে বলবেন ইকরা, জান্নাতীদেরকেও বলা হবে ইকরা। আল্লাহু আকবার। এই কি বলা হবে? আমরা যারা পড়ি নাই, পড়তে চাই, কথা বলেন, পড়তে চান? কবরে কি নিয়ে যাব? কোটি টাকা আছে, কবরে যাবে, কথা বলেন। বাড়ি আছে সুন্দর, কবরে যাবে, ব্যাংক ব্যালেন্স সাথে যাবে, আমার পদ আমার সাথে যাবে, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি উকিল, আমি মুক্তার, আমি ব্যারিস্টার, আমি ক্রেতা, আমি শ্রোতা, আমার সাথে এগুলো যাবে কবরে। দুটো জিনিস যাবে কবরে। কটা জিনিস? দুটো। জিনিস নিয়ে যেন কবরে যেতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নম্বরে কোরআন শরীফ, 10টা সূরা মুখস্থ করছেন। করেছে মৌতের পরে ওর ভিতর থেকে কোরআন শরীফ রাইখা আল্লাহু আকবার। সূরা মুখস্থ করছেন, আপনার কোটি টাকার স্মরণ নেওয়ার ক্ষমতা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন নিয়ে যাবেন তো? হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। জাআল কুরআনু আলা রাসিহি, কোরআন শরীফ তোমার দিয়ে যাইতে কেন ভয় পান? কবরের সামান জোগাও না, এই জন্য ভয় পাও। তোরে কোন ঠিক কিনা? দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, এসে বললেন গাড়ি ঘেরার ভিতরে, ইকরা ও নবী, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। হুজুর কয় আমি পড়তে জানি না। জিবরিল আমিন বললেন আপনার কে সৃষ্টি করছেন আমাকে? জোরে বলেন কে? ওই আল্লাহর কালাম তারাই ফেসে যাবে। জোরে কোন ঠিক কিনা? যারা পড়বে তারাই কামিয়াব। ঠিক কিনা? করলেন, কোলাকুলি করলেন, বুকের ভিতরে নিয়ে চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন ইয়া রাসূল, আমি পড়তে 40 বছর বয়স, 6 মাস বয়সে মায়ের উদরে থাকতে
রাখিয়া আখিরাতে পরপারে আল্লাহর সান্নিধ্যে চলে যান। 8 বছর বুকের ভিতরে ইউনিভার্সিটিতে যান নাই, মাদ্রাসা নাই, কোন খান যান নাই, কোন নাই, কেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আমার আল্লাহ ভাবে শিখ এই জন্য পৃথিবীর কোন মানুষের দয়ার নবীর জবান থেকে যখন নবীকে বলছিলেন আল আমিন, যারা বিশ্বাস একজন পাগল, সে একজন খেয়ে যাও, আমাকে জড়ায় ধরো, আমি সহ্য করে থাকতে পারছি না, দাসিরুনি দাও। দয়ার নবীকে বুকের ভিতরে জড়ায় ধরিয়া বলতেন, ইয়া মুহাম্মদ, আপনি অসহায়ের সহায়, আপনি এতিমের অভিভাবক, আপনার কখনো ক্ষতি হতে পারে না। আপনার জন্য, আর কিছুর জন্য না, শুধু আমাকে জান্নাতে নেওয়ার জন্য, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু চাদর দিয়ে আটকা মোবারক কিছুটা বন্ধ হইল। খাদিজাতুল কুবরা মাথায় হাত বুলিয়ে দিলেন, দয়ার নবী মায়ার নবীকে নিয়ে খাদিজাতুল কুবরার খালাতো ভাই, তার কাছে ইনজিল কিতাবের বড় আলেম ছিলেন, তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন। ওরাকা ইবনে নওফল দেখিয়া বলে, খাদিজা কি হইছে? ওরাকা ইবনে নওফল ওই দিন থেকে 15 বছর ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা স্বপ্নের সেই জামানার নবী তোমার স্বামী হবে। বিবাহ হওয়ার 3 বছর পূর্বে স্বপ্নে দেখেছিলেন আকাশে একটা চন্দ্র উঠেছে, এমন দিকে তাকাইলে চোখ ফিরানো যায়। দেখেন পৃথিবীর সমস্ত তারকাগুলো, সমস্ত মাখলুক গুলো, সমস্ত গাছপালা গুলো, সমস্ত জিনিস ওই তারকার দিকে ঝুঁকছে, আর তার ছিল বড় সোনার বুকের উপরে আসি অবস্থান নেয়। আল্লাহ
শেষ জামানার নবী স্বামী হবে। নিজের পিতার হয়েছিল, ওই জায়গায় 4 জন সন্তানও ছিল, 2 জন কলেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আরবের ভিতরে তদানীন্তন জামানায় উনি অদ্বিতীয়। দয়ার নবীর খোঁজে পাগল হয়ে গেলেন, কোথায় পর্দার অন্তরালে মা দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বড় ভাগ্যবতী, আপনি কি বলতে চান? বলে উনি শেষ জামানার নবী, ওনাকে সৃষ্টি না